মাহমুদুল্লাহ, জি জিম্বাবুয়েতে লম্বা একটা সফরে আসলে আপনার সঙ্গে মানে আমাদের কথা বলার সুযোগ হয়নি, কিন্তু সেখানে কিছু ব্যাপার ঘটেছে। আমরা জেনেছি বা বুঝে নিতে হয়েছে আমাদেরকে, আপনি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, আপনার কাছ থেকে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা কথা বলার সুযোগ হয়নি। তো বাংলাদেশের ক্রিকেটে আমরা তো মানে সাংবাদিক হিসেবে ঘনিষ্ঠভাবে কাজ করি, সে ব্যাপারে আমরাও এই ব্যাপারে আপনার মানে কেন আকস্মিকভাবে অবসর নিলেন সেটা জানার অধিকার রাখি কিনা, বা বাংলাদেশ মানুষ আমাদের মাধ্যমে জানতে পারে কিনা, যদি এই ব্যাপারটা বলেন। যদিও এই সিরিজে অপ্রাসঙ্গিক, কিন্তু যেহেতু আপনার সঙ্গে কথা বলার সুযোগ হয়নি সেই কারণে প্রশ্নটা করা। থ্যাংক ইউ। প্রথমত আমি একটা জিনিস পরিষ্কারভাবে বলতে চাই যে শুধুমাত্র এই সিরিজটা নিয়েই আমি এখন কনসার্ন। এই বিষয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি অতি শীঘ্র হয়তো বিস্তারিত আমি জানাতে পারবো ইনশাল্লাহ। রিয়াদ, আপনার কাছে আমার আসলে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে মানে আমরা সবাই জানি যে মানে অস্ট্রেলিয়া মানে দে হ্যাভ কাম হিয়ার উইদাউট দেয়ার সাম অফ দেয়ার বিগ গানস, ঠিক আছে? তো এর প্রেক্ষিতে একটা আলোচনা আসছে যে অস্ট্রেলিয়াকে মানে হারানোর এটাই আমাদের একটা সেরা সুযোগ। তো এই বেশ কিছু খেলোয়াড় নেই বলেই এই আলোচনাটা হচ্ছে, হ্যাঁ কিনা, এবং ওই প্লেয়াররা আসলে কি আমরা কি তাদেরকে হারাতে পারতাম না, এরকম কোনো কিছু কি আপনার মনে আছে কিনা? আমি পার্সোনালি বিশ্বাস করি যে টি-20 ফরম্যাটটাই এমন, আপনি যত র্যাঙ্কিং এ যত উপরের দলই হন না কেন, যদি আপনি পার্টিকুলার ডেতে আপনি ভালো খেলতে পারেন, ইউ ক্যান বিট এনিওয়ান। তো হ্যাঁ, অবশ্যই হয়তোবা ওদের ইম্পর্টেন্ট কিছু প্লেয়ার হয়তোবা আসেনি। অ্যাট দ্য সেম টাইম আমাদেরও কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার আমরা মিস করছি। আমরা লিটনকে মিস করছি, তামিমকে মিস করছি, মুশফিককে মিস করছি। তো অ্যাট দ্য সেম টাইম এটা আমাদের টিমের জন্য একটা বড় অপরচুনিটি এবং দলের প্রত্যেকটা খেলোয়াড়ের জন্য বড় অপরচুনিটি টু শো স্ট্যান্ডার্ড। এবং ইনশাল্লাহ আমি সবসময় বিশ্বাস করি যে আমরা ঘরের মাটিতে বেশ ভালো একটি দল, এবং ইনশাল্লাহ এটা আমরা চেষ্টা করবো যেন আমরা আরেকবার এই জিনিসটা প্রুভ করতে পারি ইনশাল্লাহ। সাম্প্রতিক ফর্মের বিচারে এটা কি অস্ট্রেলিয়াকে হারানো আমাদের সেরা সুযোগ কিনা ঘরের মাঠে? তাও সেরা সুযোগ কিনা সেটা এই মুহূর্তে বলাটা একটু কঠিন, কারণ তারাও খুব ভালো একটি দল এবং আমাদেরকে ভালো ক্রিকেট খেলেই ওদেরকে হারাতে হবে। এবং ইম্পর্টেন্ট হচ্ছে যে আমরা আমাদের স্কিলগুলো কতটুকু ভালোভাবে আমরা ম্যাচের দিন এক্সিকিউট করতে পারি এবং ম্যাচের কন্ডিশন এবং সিচুয়েশন অনুযায়ী আমরা নিজেদেরকে অ্যাপ্লাই করতে পারি, ওই জিনিসগুলোর উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ হবে। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি থ্রু আউট দ্য জিম্বাবুয়ে সিরিজ, এবং আল্লাহর মতো আমাদের আত্মবিশ্বাসও আছে। এখন আমরা অপেক্ষায় আছি যেন আমরা আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি। আপনি টি-20 ক্যারিয়ারে বেশিরভাগ সময় একটু মানে 6-7, 5-6-7-এর দিকে ব্যাটিং করেছেন। রিসেন্টলি আপনাকে একটু উপরের দিকে উঠতে দেখা গেছে। তো এই রোলটার সাথে আপনি কতখানি অভ্যস্ত হচ্ছেন? আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নিচের দিকে সোহান ভাই, শামীম, এদের উপস্থিতি আপনাকে কি আরেকটু ফ্রিডম দিচ্ছে কিনা উপরের দিকে খেলার? হ্যাঁ, অবশ্যই। আমার মনে হয় সোহান, আফিফ এবং শামীম দে হ্যাভ দ্যাট ক্যাপাবিলিটি টু ফিনিশ দ্য গেম, এবং তারা খুবই ভালো ছন্দে আছে। তো এবং আমি তাদের উপর পূর্ণ আস্থা রাখছি। ইনশাল্লাহ এই সিরিজে তারা তাদের প্রতিভা এবং তাদের স্কিলের প্রতি তারা সুবিচার করতে পারবে। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ, হয়তোবা প্রায় সময় হয়তোবা টি-20তে আমি ম্যাক্সিমাম টাইম 5-6 ব্যাটিং করেছি, বাট এই লাস্ট জিম্বাবুয়ে সিরিজে আমি উপরের দিকে ব্যাটিং করেছি এবং প্রবাবলি এই সিরিজে হয়তোবা উপরের দিকে ব্যাটিং করতে হতে পারে, এবং ভেরি মাচ আপ টু ইট। এবং ইনশাল্লাহ চেষ্টা করবো যেন দলের প্রয়োজনে এবং কন্ট্রিবিউট করতে পারি ইনশাল্লাহ। প্রথমত হচ্ছে যে অবশ্যই যেহেতু বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো একটা দলের সাথে আমাদের একটা বড় একটা সিরিজ আমরা খেলছি, 5টা ম্যাচ খেলার আমাদের সুযোগ থাকবে। তো ইটস এ গ্রেট অপরচুনিটি টু শো আওয়ার স্কিলস, এবং অ্যাট দ্য সেম টাইম যদি আমরা ইনশাল্লাহ এই সিরিজটা জিততে পারি, এটা আমাদের মনোবল আরো বাড়িয়ে দেবে। এবং আমার মনে হয় যে to beat one of the best teams, you have to play your best cricket, you have to play your A game from the first ball. এবং আমি সবসময় যেটা বিশ্বাস করি এবং আমি মনে করি যে এটা আমাদের টি-20 ফরম্যাটের অ্যাপ্রোচের সাথেও যায় যে we have to be very much clear in our mind, এবং আমি মনে করি যে আমাদের স্কিলফুল ব্যাটসম্যান বেশ আছে, জাস্ট আমাদের একটু স্মার্ট চয়েসগুলো আমাদের বেছে নিতে হবে পার্টিকুলার কন্ডিশনে বা পার্টিকুলার বলারদের অপশনগুলো, সেগুলো আমরা টিম মিটিংয়ে আমরা কথা বলেছি। আই হোপ ইনশাল্লাহ ওগুলো যদি আমরা এক্সিকিউট করতে পারি এট দ্য রাইট টাইম, তো ইনশাল্লাহ আমরা পজিটিভ রেজাল্ট ইনশাল্লাহ আশা করতে পারি।
আচ্ছা, প্রথমত হচ্ছে যে দেখেন, যদি আপনি র্যাঙ্কিং, অবশ্যই অনেক সময় আমরা বিচার করি যে র্যাঙ্কিং এ কোন দল আগে বা কোন দল পেছনে, বাট এই ফরম্যাটটাই এমন যে যে কোনো দিন যে কারো সাথেই যে কোনো ধরনের ঘটনা ঘটে যেতে পারে। সেটা আপনি কতটুকু আপনি কি বলে আপনি কতটুকু প্রস্তুত ওই বিষয়ে, ওই জিনিসগুলো আপনার মাথায় আপনি কতটুকু ভাবে নিচ্ছেন এবং কতটুকু ভাবে আপনি নিজেকে অ্যাপ্লাই করছেন, এই জিনিসগুলো ম্যাটার করে। টি-20 ফরম্যাটে আমার মনে হয় যে বেশ আমাদের এই মুহূর্তে আমাদের দলটা বেশ ব্যালেন্স। আপনি যদি আমাদের অলরাউন্ডিং সাইডটা দেখেন, বেশ প্রায় 5 থেকে 6 জন অলরাউন্ডার আমরা খেলি এবং আমাদের বোলিং ডিপার্টমেন্টও এখন বেশ ভালো। মোস্তাফিজ ইজ ফিট নাও, শরীফুল হ্যাজ বিন বোলিং রিলি ওয়েল, তাসকিন হ্যাজ বিন ডুইং রিলি ওয়েল, রুবেল আছে, সাইফুদ্দিন আমাদের অন দ্য বেস্ট টি-20 বোলার, এবং স্পিনারদের মধ্যে নাসুম এবং অবভিয়াসলি সাকিব তো আছেই, মেহেদি ইজ আ ভেরি গুড অপশন অ্যাজ ওয়েল, তাইজুল আছে। তো আমাদের স্পিনিং ডিপার্টমেন্টও খুব ভালো। আমার মনে হয় যে এই ডিপার্টমেন্টগুলো যদি আমরা একটু সুনির্দিষ্টভাবে একটু চিন্তা ভাবনা করি এবং নিজেদেরকে মেলে ধরতে পারি, তাহলে আমাদের আরো ভালো করা সম্ভব। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দলটা আরো ভালো ক্রিকেট খেলার সামর্থ্য রাখে, এবং যদি এটা আমরা করতে পারি ইনশাআল্লাহ র্যাঙ্কিং এ অনেক পরিবর্তন আসবে শীঘ্রই। আরেকটা জিনিস যেটা বলছিলাম যে এই সিরিজটা শুরুর আগে অস্ট্রেলিয়া যে ধরনের রুলস অ্যান্ড রেগুলেশন কিংবা বিধিনিষেধ আরোপ করে আসছে, যে কারণে আমরাও সাফারার হয়েছি, যেমন আমাদের মুশফিক খেলতে পারছে না, আমাদের প্রধান কিউরেটার মাঠে ঢুকতে পারছে না, তারা মানে সব মিলে আসলে দর্শকদের উপর একটা আগলা একটা প্রত্যাশার চাপ কিন্তু বেড়েছে যে এরকম বিষয়টা যে বাংলাদেশ এই সব কিছু জবাব মাঠে দেবে। আপনারা কতটা আসলে প্রস্তুত? আপনারা কি আলাদা কোনো মানে মোটিভেশন পাচ্ছেন কিনা তাদেরকে কিছু একটা করে দেওয়া? টু বি অনেস্ট, অবশ্যই মুশফিক আমাদের অন্যতম একজন গুরুত্বপূর্ণ প্লেয়ার। ওকে না পাওয়াটা অবশ্যই এটা দুর্ভাগ্য, বাট যে কনসার্নগুলোর বিষয়ে আপনি বলেছেন, আসলে এই জিনিসগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে খুব একটা চিন্তা ভাবনা নেই। আমাদের চিন্তা ভাবনা আমরা মাঠে কিভাবে পারফর্ম করবো এবং আমরা যেন ম্যাচ জিততে পারি বাংলাদেশের জন্য, এটাই আমাদের মেইন ফোকাস। আমার মনে হয় যে আপনি যাদের নাম বললেন বা অন্যান্য যে প্লেয়ারগুলো আছে, সবার প্রতি আমাদের আস্থা রাখতে হবে। অ্যাজ এ টিম আমাদের ভালো খেলতে হবে, সেটাই আমাদের স্ট্রেংথ। আমি এটা বিশ্বাস করি আমরা যখন অ্যাজ এ টিম আমরা ভালো পারফর্ম করি, ছোট ছোট বক্সগুলো আমরা সঠিকভাবে এক্সিকিউট করতে পারি, তো তখন অ্যাজ এ টিম আমরা বেশ স্ট্রং থাকি, এবং আমার মনে হয় ওইটাই আমাদের অন্যতম একটা স্ট্রেংথ। এবং সেকেন্ড কোশ্চেনটা কি ছিল? সেকেন্ডটা ছিল আপনার ওপেনারদের রোল। আচ্ছা, বলার অবশ্যই তাদের তো বেশ ওয়ার্ল্ড ক্লাস বলার আছে, স্টার্ক, হেজেলউড, আপনি যাদের নাম বললেন, জাম্পা, দে অল আর ওয়ার্ল্ড ক্লাস বলার। তো এবং এটা খুব চ্যালেঞ্জিং একটা সিরিজ হবে, বাট আমরা আশাবাদী আমরা যদি আমাদের স্কিলগুলো সঠিকভাবে ইউজ করতে পারি, ইনশাআল্লাহ উই ক্যান ওভারকাম দোজ প্রেশার এবং দোজ হার্ডেলস ইনশাআল্লাহ। আমি আসলে ওপেনারদের রোলের কথা স্পেসিফিকলি জানতে চাচ্ছি। মানে মিডপুরের উইকেটে অনেক সময় দেখা যায়, অনেক সময় স্লো উইকেট থাকলে বলা হয় যে একে 6 ওভার উইকেট, আবার মানে অনেক ব্যাড উইকেট থাকলে তো অবভিয়াসলি তো এবার কি না, ডিপেন্ড করে। দেখেন, মিরপুরের উইকেটে আপনি উইকেট অ্যাসেস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা আমি সবসময় বিশ্বাস করি। যখনই আপনি যে ফরম্যাটে খেলেন, সেটা টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-20 হোক, উইকেট অ্যাসেসমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, স্পেশালি প্লেইং ইন মিরপুর। আমার মনে হয় যে ওপেনাররা সবসময় যেভাবে স্টার্ট করে, আই থিঙ্ক ফ্রিডম নিয়ে খেলাটা ইম্পর্টেন্ট, কারণ তাদের ওই ফ্রিডম দেওয়াটাও আমার কাছে মনে হয় টিম ম্যানেজমেন্ট থেকে ওইভাবেই কথা বলা হয়েছে যেন তারা ফ্রিডম নিয়ে খেলতে পারে। ইফ উই ক্যান গেট আ গুড স্টার্ট ফ্রম দ্য ওপেনার্স, আই থিঙ্ক ইনশাআল্লাহ উই ক্যান রোল ইট অন ইন দ্য নেক্সট ফিউ ওভার্স। তামিম ইকবাল নিউজিল্যান্ডে খেলেনি, জিম্বাবুয়েতে খেলেনি, এখানেও খেলছে না, এবং নেক্সট সিরিজে হয়তো মিস করতে পারে। যদি মিস করে তাহলে তার কি ওয়ার্ল্ড কাপের মতো স্কোয়াডে কামব্যাক করার কোনো স্কোপ আছে কিনা, যদিও একটা ইংল্যান্ড সিরিজ আছে সামনে? আচ্ছা, প্রথম কোশ্চেনটা সরি ভুলে যাই, আমি কোশ্চেন ভুলে যাই, সরি, খুবই শর্ট মেমরি। প্রথম কোশ্চেন হলো, আপনার অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনার 4টা ম্যাচ খেলেছেন, তাও বিশ্বকাপ রাউন্ড মানে ম্যাচ, এই প্রত্যেকটা ম্যাচই আপনারা ভালো কমপ্লিট করতে পারেননি। আচ্ছা, হ্যাঁ, ধরতে পেরেছে। জি জি। সেই জায়গা থেকে আপনার কি মনে হয় এখন তাদেরকে প্রেসারে রাখতে পারবেন কিনা, আপনারা তাদের উপর ডমিনেট করা কতটা সম্ভব এই হোম সিরিজ?
দেখেন এখানে ডমিনেন্সের বিষয়টা থেকে ইম্পর্টেন্ট যে আমরা কতটুকু আত্মবিশ্বাস নিয়ে আমরা কতটুকু ছন্দে থেকে আমরা নিজেদের খেলাটা খেলতে পারি সেটা ইম্পর্টেন্ট। আমার মনে হয় যে যদি আমরা অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলি নিজেদের উপর জাস্ট বিকজ উই আর প্লেইং ইন হোম সয়েল, তো এই জিনিসগুলো অনেক সময় তো নেগেটিভলিও কাজ করতে পারে। আমার মনে হয় যে আমাদের মাইন্ডটা একটু ক্লিয়ার রেখে খেলা এবং যখন যে চ্যালেঞ্জেসগুলো আসবে ওইগুলো যেন আমরা সঠিকভাবে ট্যাকল করতে পারি, ওই জিনিসগুলোই জাস্ট ফোকাস করে থাকাটাই ইম্পর্টেন্ট। তাহলে আমরা ভালো ক্রিকেট খেলার স্কোপটা আমাদের বেশি থাকবে। যদি আমাদের নিজেদের উপর বেশি আমরা প্রেশারটা নিয়ে নিই তাহলে হয়তো এটা হিতে বিপরীত হতে পারে। আমার মনে হয় জাস্ট উই নিড টু কিপ ইট সিম্পল এবং কিপ চ্যালেঞ্জিং আওয়ারসেলফ, এবং আমরা যে ধরনের ছন্দে আছে আমি আশাবাদী আমরা ভালো রেজাল্ট করতে পারবো ইনশাল্লাহ। আর তামিমের বিষয়টা যেটা হচ্ছে যে হয়তোবা এই মুহূর্তে তামিমের একটা ইনজুরি আছে, তামিম খেলতে পারছে না, বাট আমার মনে হয় যে তামিমকে যে কোনো সময় যে কোনো টিমেই পেতে চাইবে। হি ইজ ওয়ান অফ আওয়ার বেস্ট ব্যাটসম্যান, তো আই হোপ ইনশাআল্লাহ হিল বি ব্যাক সুন ইনশাআল্লাহ। জিম্বাবুয়ের প্রেজেন্টেশন আপনাকে জিজ্ঞেস করা হলো যে এরপরে তো অস্ট্রেলিয়া সিরিজ, আপনি খুব বিষণ্ণ একটা হাসি দিয়ে বলেন হ্যাঁ এক বায়ু বাবুল থেকে আরেকটা বায়ু বাবুল। আমি একটু বায়ু বাবুল নিয়ে একটু প্রশ্ন করতে চাই। আপনাকে পার্সোনালি জানি আপনি খুব বুঝছে, আপনার ফ্যামিলি সারাউন্ডিংস থাকলে আপনি ভালো খেলেন, এটা বাস্তবতা এখন মেনে নিতে হবে। কিন্তু হাউ ডিফিকাল্ট ইট ইজ এটা একটা যে একটা বায়ু বাবুল থেকে একটা বাবুলের দেশের থেকে আপনি মিস করতে পারতেছেন না তৈরির সঙ্গে, প্লাস এজ এ ক্যাপ্টেন টিমের মোরালটাও আপ করার দায়িত্ব আপনার। এটা কতটুকু চ্যালেঞ্জ দুইটা অংশ, একটা পার্টিকুলার আপনার জন্য এটা কতটুকু বায়ু বাবুলটা, সেকেন্ড হচ্ছে যে বাড়তি কি আমার মনে হয় যে কোভিড সিচুয়েশনে বায়োবাবল সিস্টেমটা এমন যে আপনাকে অনেক কিছুই মেনে নিতে হবে, এর বাইরে হয়তো বা আপনি কোনো কিছু করতে পারবেন না। ইটস ডিফিকাল্ট, শুধু আমার জন্য না, আমার মনে হয় সব প্লেয়ারদের জন্যই, যে কারণ সবার ফ্যামিলি মেম্বার, সবার বাবা মা, ওয়াইফ, বাচ্চাদের মিস করে। বাট হ্যাভিং সেড দ্যাট আমার মনে হয় যে এই জিনিসগুলো মেনে নিয়ে আমাদের খেলতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে যতদিন পর্যন্ত এই কোভিড সিচুয়েশনটা আমরা ঠিকভাবে ওভারকাম না করতে পারি। বা বাবল হয়তো বা অনেক সময় টায়ারিং, বাট অ্যাট দ্য সেম টাইম এটার পজিটিভ কিছু দিকও আছে। ইউ গেট টু স্পেন্ড আ লট অফ টাইম উইথ ইউর টিমমেটস। আপনি আপনার খেলা এবং তাদের খেলা নিয়ে বা টিমের অনেক বিষয় নিয়ে আপনারা নিজেদের ভিতরে অনেক কথা বলতে পারেন, কারণ সবসময় আমরা একসাথেই থাকছি। আর যেহেতু প্রফেশনের কারণে হয়তোবা অনেক সময় আমাদের ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলো হয়তোবা আমি হয়তোবা মনে করছি ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম সেও যদি কোনো কিছু মনে করে ইম্পর্টেন্ট, দেন উই শেয়ার ইচ আদার, যেটা হয়তোবা আমার খেলার উপর বা পার্টিকুলার ওই পার্সনের খেলার উপর অনেক বেশি পজিটিভ একটা ভাইব আনতে পারে এবং এট দ্য সেম টাইম এটা টিমেরও হেল্প হয়। মানে শামীম পাটোয়ারিকে নিয়ে হাইপ হয়েছে, এরকম যে সময় ইয়াংস্টাররা আসে পারফর্ম করে তাদেরকে নিয়ে হাইপ হয়, তাদের প্রতি আপনাদের সিনিয়রদের মানে একটা দায়িত্বের জায়গা আছে কিনা বা আপনারা এটা কিভাবে পালন করেন একটু জানতে চাচ্ছি। হাইপ তো থাকবেই, আপনি যখন ভালো খেলবেন হাইপ থাকবেই। আমার মনে হয় যে ওইগুলো সঠিকভাবে অ্যাডজাস্ট করা ইম্পর্টেন্ট, একটু হাম্বল থাকা ইম্পর্টেন্ট। ওভার দ্য টপ যাওয়ার তার কোনো দরকার নেই। আপনি জাস্ট আপনার ক্রিকেট এবং আপনার মানসিকতা নিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে আমার মনে হয় এই জিনিসগুলো কতটা এফেক্ট করবে না। আপনারা কি এই ব্যাপারটা মানে ড্রেসিং রুমে তাদেরকে দেন কিনা যে তোমরা মানে এইভাবে থাকো, বা আপনাদের কোনো গাইডলাইন থাকে কিনা তাদের প্রতি? তা তো অবশ্যই সবসময় কথা বলি, সবসময় ওরাও বেশ আগ্রহ অনুযায়ী অনেক সময় আমাদেরকেও জিজ্ঞেস করে, তো আমাদের যতটুকু এক্সপিরিয়েন্স আমাদের ওই এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, বা এই হাইপ বলেন বা মিডিয়া রিলেটেড ইস্যু বলেন, এই জিনিসগুলো কিভাবে আরো ভালোভাবে ওরা হ্যান্ডেল করতে পারে এই জিনিসগুলো নিয়ে অনেক সময় আমাদের কথা হয়। তো আই হোপ দে আন্ডারস্ট্যান্ড, দে অল আর গ্রোন আপ বয়েজ, বাট দে নিড টু আন্ডারস্ট্যান্ড আ লট অফ থিংস অ্যাবাউট দিস হাইপ ইস্যু so that they can carry on in their cricket career এবং বাংলাদেশকে আরো অনেক কিছু সার্ভিস দিতে পারে। শুধুমাত্র তরুণ প্লেয়ারদের জন্য না, আমার মনে হয় যে এটা পুরো আমাদের টিমের জন্য অনেক বড় একটা সুযোগ, কারণ অস্ট্রেলিয়ার সাথে আমরা ফার্স্ট টাইম একটা বড় একটা সিরিজ খেলছি, সেটা আবার টি20 ফরম্যাটে। সেটা আমাদের প্রতিটা প্লেয়ারের জন্য, আমাদের ম্যানেজমেন্ট এবং আমাদের দেশের জন্য অনেক বড় একটা সুযোগ। যদি আমরা ভালো কিছু করতে পারি এটা আমাদের টিমের জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে, এট দ্য সেম টাইম আমাদের দেশের জন্য একটা ভালো কিছু আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ক্যাপ্টেন, আমার প্রশ্নটা হচ্ছে আমাদের ব্যাটিং লাইনের তিনজন তো নেই, তামিম, মুশফিক, লিটন। লিটন মানে দুজন তো আগেও ছিলেন না, লিটনকে নিয়ে আমরা লাস্ট সিরিজটা শুরু করেছিলাম কিন্তু তারপরে আর কি
তিনজনে আপনিও ব্যাটিং অর্ডার একটু উপরে উঠে এসেছেন, নিজে ক্যাপ্টেন, এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক ধরনের একটা এক্সপেকটেশন তৈরি হয়েছে যে অস্ট্রেলিয়াকে আমরা প্রথমবার হারাতে পারি, ইভেন সিরিজে জিততে পারি। তো সব মিলে নিজে কি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে একটা এক্সট্রা রেসপন্সিবিলিটি ফিল করছেন কিনা, ক্যাপ্টেন হিসেবে, ব্যাটসম্যান হিসেবে সব? না বেশি এক্সপেকটেশন হয়তো বা আমি এক্সপেকটেশন তো সবসময় থাকবে যখন আপনি আপনার টিম দেশের জন্য খেলবেন, সবসময় এক্সপেকটেশন থাকবে, প্রেশার থাকবে, বাট ইট রিয়েলি ম্যাটার্স হাউ ইউ হ্যান্ডেল দোজ প্রেশার্স। এটা ভালো যে আলহামদুলিল্লাহ সবাই এক্সপেক্ট করছে যে আমরা ভালো কিছু করব বা আমরা ভালো কিছু করতে পারি, এটা আমাদের আত্মবিশ্বাস যোগাবে। এবং আমার মনে হয় যে টিমের প্রতিটা খেলোয়াড়ই এই বিষয়ে অবহিত এবং তারা সর্বোচ্চটা দেওয়ার জন্যই উদ্গ্রীব হয়ে আছে, এবং আই হোপ ইনশাল্লাহ কালকে আমরা একটা ভালো ম্যাচ দিয়ে ইনশাল্লাহ শুরু করতে চাই। গতকালকে কোচ বলেছিলেন যে ওপেনিং স্লটে যেহেতু আমাদের কিছু রেগুলার নেই, তো সাকিব এবং মিঠুনকে তিনি চিন্তা করেছেন ওপেনিং এ ব্যাকআপ হিসেবে। তো এজ এ ক্যাপ্টেন আপনি ব্যাপারটা কিভাবে দেখছেন? সাকিব কিন্তু রেগুলার ওপেন করেন না এবং মিঠুন টি20 টিমে তার ইন্টারেস্ট নিয়ে অনেক প্রশ্ন আছে। যেহেতু এখন হয়তোবা আমাদের অপশনও এই মুহূর্তে লিমিটেড অপশন আছে, কারণ লিটন তো ইনিশিয়াল স্কোয়াডে ছিল, বাট লিটন গট ইনজুর্ড। বাট শেখ মেহেদি ডোমেস্টিকে ওপেনিং করে, মিথুন আগে ওপেনিং ব্যাটিং করেছে, সাকিব ডিড ইট ইন দ্য বঙ্গবন্ধু কাপ। সো আমার মনে হয় যে ওই জিনিসগুলা খুব একটা বড় ইস্যু না, ডিপেন্ড করে যে কে কোন সুযোগটা কতটুকু ইউটিলাইজ করার জন্য উদ্গ্রীব আছে, ওই জিনিসটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট। বাট এট দ্য মোমেন্ট যে আমাদের ওপেনিং প্লেয়ারটা এই মুহূর্তে সেট আছে, সৌম্য এবং নাইম, দে আর প্লেইং রিয়েলি গুড ক্রিকেট। আই হোপ ইনশাল্লাহ এই সিরিজে ওরা টিমের জন্য ভালো সার্ভিস। তো হচ্ছে যে অস্ট্রেলিয়া এক প্রকার ধরেই নিয়েছে যে আমাদের উইকেট হবে স্পিন সহায়ক উইকেট, বাট গতকাল কোচও বললেন যে বিশ্বকাপের কথা মাথায় রেখে কিছুটা ভালো উইকেটে খেলাচ্ছেন। বাট আপনারা কি চাচ্ছেন যে অস্ট্রেলিয়াকে হারানোর জন্য কি কোন ধরনের উইকেটটা বেশি আশা করছেন? অ্যাকচুয়ালি মানে আমার প্লেইং এক্সপিরিয়েন্স বলে যে প্রায় সময় কিন্তু মানে মিরপুরের উইকেটটা প্রেডিক্ট করা একটু ডিফিকাল্ট আমার কাছে মনে হয়, যে কারণ এবং অ্যাট দ্য সেম টাইম আপনি দেখতে পাচ্ছেন যে ওভারকাস্ট কন্ডিশনও আছে। তো আমার মনে হয় যে টসটা খুব ভাইটাল হবে, এবং যেই ধরনের উইকেটই হোক আমার মনে হয় যে স্পোর্টিং উইকেটও হতে পারে বা হয়তো বা বোলিং ফ্রেন্ডলি উইকেট হতে পারে, আই এম নট শিওর। বাট পিচ অ্যাসেসমেন্টটা অনেক ইম্পর্টেন্ট, উইকেট যেরকমই হোক আমরা যে কোনো ধরনের উইকেটে খেলতেই প্রস্তুত। আপনাদের চাওয়াটা কি থাকছে এটা বলে দিলে তো সবই বলে দিলাম। ডিপ্লোম্যাটিক। বল সংক্রান্ত জটিলতার কারণে যে মুশফিকের এই সিরিজে খেলা হচ্ছে না, মানে বিষয়টা নিয়ে খুবই আপসেট তিনি এবং খুবই হতাশা প্রকাশ করেছেন। তার কথায় মনে হচ্ছে যে আসলে এটা আসলে পুরো বাংলাদেশ টিমেরই মনোভাব। মানে আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে আসলে আপনি আসলে কতটা আপসেট যে আমরা মানে অনেক ধরনের করতে গিয়ে তাকে মুশফিককে হারালাম কিনা এবং আমাদের শক্তিটা একটু কমে গেল কিনা। দেখুন, মুশফিক অবশ্যই আমাদের দলের অন্যতম গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, এবং আমিও পার্সোনালি হতাশ যে মুশফিক হয়তো বা এই সিরিজে নেই। বাট দেখুন, এই জিনিসগুলো হয়তো বা বিং এ প্লেয়ার এটা তো আমাদের কন্ট্রোলের মধ্যে নেই। এখন আমাদের হাতে যেটা আছে যে ভালো ক্রিকেট খেলা এবং ভালোভাবে যেন আমরা সিরিজে কিছু করতে পারি, ওটার দিকেই ফোকাস রাখাটা ইম্পর্টেন্ট। এবং আমার মনে হয় যে এই ইস্যুগুলো নিয়ে খুব একটা এই মুহূর্তে আমরা কনসার্ন না, কারণ যেহেতু এই ডিসিশনগুলো নিয়ে আমাদের এই মুহূর্তে কিছু করার নেই। যে ডিসিশনটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। যে ক্রিকেট নিয়ে আমার মনে হয় আমাদের বেশি কনসার্ন, এবং ভালোভাবে যেন, যেটা আমি আগে বললাম, ভালোভাবে যেন আমরা সিরিজটা শুরু করতে পারি এবং শেষ করতে পারি, ওটা নিয়ে আমাদের সবাই কনসার্ন। আচ্ছা, দ্বিতীয় কোশ্চেনটা একটু করি, সেটা হচ্ছে যে মানে আপনি উইকেট নিয়ে কথা বলছিলেন যে মিরপুরের উইকেট আসলে প্রেডিক্ট করা একটু মুশকিল। তবে সবসময় আমরা যেটা দেখি আর কি ঐতিহ্যগতভাবে আসলে মিরপুরের উইকেটে খুব একটা হাই স্কোরিং ম্যাচ কিন্তু কখনোই খুব একটা হয় না আর কি। তো এখানে মানে অস্ট্রেলিয়াও যে ধরনের উইকেটে খেলে না, আমাদের উইকেট সাধারণত এরকম বল একটু থেমে ব্যাটে আসে। তো এই ক্ষেত্রে যেটা হয় যে টি20তে তো আসলে বল স্পেন্ড করার সময় নাই। তো এই জায়গাটাতে মানে যদি উইকেট সেরকমই হয়, সেক্ষেত্রে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের হয়তো একটু বুঝে উঠতে সময় লাগবে। এই জায়গাটাতে আসলে আমাদের মানে সুযোগ আছে কিনা, মানে আপনি নিজেদের মানে রিয়েল চান্সটা এখানে দেখেন কিনা?
দেখুন, অস্ট্রেলিয়ান উইকেট এবং বাংলাদেশের উইকেটে আমার মনে হয় আকাশ পাতাল তফাৎ। ওইখানকার উইকেট বেশ ফাস্ট, বাউন্স ইজ কোয়াইট গুড, বল সবসময় ব্যাটে খুব সুন্দর আসে। এট দ্য সেম টাইম প্রবাবলি বাংলাদেশে যখন আপনি পিচের কন্ডিশনটা যখন আপনি অ্যাসেস করতে পারেন অ্যাজ আর্লি এজ পসিবল, দেন ইউ স্টার্ট টু গ্রুম ইন দ্য উইকেট। তো আমার মনে হয় যে এই জিনিসগুলো বাংলাদেশের কন্ডিশনে আপনাকে বিচার করতে হবে এবং ওই অনুযায়ী খেলতে হবে। যেটা হয়তোবা দুই টিমের জন্য হয়তোবা চ্যালেঞ্জিং হতে পারে, বা অনেক সময় হয়তোবা আমরা ফ্ল্যাট ট্র্যাকও পেতে পারি। তো ওই অনুযায়ী যদি আমরা ভালো ব্যাটিং উইকেট হয় আমাদের নিজেদেরকে ওইভাবে আমরা অ্যাপ্লাই করবো এবং টু গেট আ গুড স্কোর।